সকলকে জানাই শুভ নববর্ষ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি নতুন ভিডিও আপলোড করতে। দেখতে পাচ্ছেন মশাগ্রাম জংশনে ঢুকেছি, সামনে টিকিট কাউন্টার। এই দেখুন, টিকিট কাউন্টার থেকে আমি বেরোচ্ছি এখন। বেরিয়ে দেখতে পাচ্ছেন সামনে যে সিঁড়িটি আছে সেটি এই নতুন প্ল্যাটফর্মটির ওঠার সিঁড়ি, এবং বাম দিকেরটা তো ওভারব্রিজ দেখেই লাগছে। এবং ওভারব্রিজ থেকে নতুন প্ল্যাটফর্মটি ওঠার সিঁড়িটা দেখতে পাচ্ছেন, ওটা পুরো কমপ্লিট, সিঁড়িটার কোনো কাজ বাকি নেই। এবং দেখতে পাচ্ছেন এই নতুন সেটটি রং হয়ে গেছে এবং কাজ সেই পরিমাণ, আগের যে ভিডিওটি আপলোড করছি তার থেকে যে পরিমাণ ভেবেছিলাম, আজ কাজ সেই পরিমাণ আগায়নি। সেটটা শুধু দু সাইডে টিনের ছাউনিটা দিয়েছে। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো আমি যে ওভারব্রিজটার ওঠার নতুন যে সিঁড়িটি আছে সেটি এখন কি কন্ডিশনে আছে। আগের ভিডিওটা আপনাদেরকে দেখালাম মশাগ্রাম। আপনি যদি 2 বা 3 প্ল্যাটফর্মটিতে থাকেন তাহলে এই ওভারব্রিজটি ব্যবহার করতে হবে আপনাদেরকে। যে রাস্তাটা দিয়ে এখন আমি যাচ্ছি, দু সাইডেই মালগাড়ি আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মালগাড়ি লোকাল যাচ্ছে। এখনও পর্যন্ত আমি এসে থেকে প্ল্যাটফর্মে কোনো শ্রমিককে দেখতে পাইনি। মারাত্মক লেভেলের গরম, যে কারণে একটা শ্রমিক এখনও কাজে লাগেনি। আশা করি আমার তরফ থেকে কাজে না লাগাই ভালো। এই গরমে কাজ করলে মানুষের শরীর খারাপ ছাড়া কিচ্ছু হবে না। মারাত্মক লেভেলের গরম। আমি এসে থেকে এখনও কোনো শ্রমিককে দেখিনি। এই দুপুরের টাইম কেউ নেই, সেই লেভেলের গরম রেখেছে আজকে। রোদ তো আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই কন্ডিশনেই আজকে এসেছি আমি, যেহেতু নববর্ষের দিন। আপনাদেরকে আপডেট দিলে খুবই ভালো হবে, সেই কারণেই আজ আমি এসেছি। এই যে দেখতে পাচ্ছেন নতুন যে ওভারব্রিজে ওঠার রাস্তাটি আছে, আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে, নেবে আজকেও দেখাবো। এই দেখুন, আজকে কোনো কেউ কাজে লাগেনি। এখানে রোদ দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণের আছে। এই সামনের পোর্শনটা খুলে দেওয়া হবে এবং এই জায়গা থেকে ওঠা নামার ব্যবস্থা আছে। আপনাদেরকে নেবে আমি নিচে পর্যন্ত গিয়ে দেখাবো। যেমন দু সাইডের যে গার্ডওয়াল সেটা পুরোপুরি কমপ্লিট, এবং শুধু উপরের টিনের ছাউনিটি দিতে বাকি আছে। সেটিও হয়ে গেলে আমি পরের ভিডিও যদি হয়ে থাকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এই গরমে এখনও কাজ সেই পরিমাণে এখনও এগোয়নি, যেটা এসে আমি দেখছি। এখন নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো কাজটি কতটা কি এগিয়েছে। 19-20 এগিয়েছে আগের ভিডিওর তুলনায়। আগের দিন এসে যেটা দেখেছিলাম তার তুলনায় কিছুটাই কাজটা এগিয়েছে।
এটি বাঁকুড়া যাওয়ার প্ল্যাটফর্মটি। যেহেতু দুপুরে ট্রেনটি থাকে না শুনে রবিবার দিনকে, সেই কারণে এখন প্ল্যাটফর্মে কেউ নেই, দু একজন ছাড়া। তারা 5টা 6 লোকালটি ধরবে বলে বসে আছে। দুপুরে যে 12টা কতই যে লোকালটি থাকে সেই লোকালটি ক্যান্সেল আছে, মানে থাকে না শনি রবিবার দিন। দেখতে পাচ্ছেন ছোট ছোট সেটগুলি পুরো রেডি, শুধু এখন বসার জায়গাটি করতে বাকি আছে। আপনাদেরকে আমি এগিয়ে গিয়ে দেখাবো কাজ কতটা কি এগিয়েছে। দেখতে পাচ্ছেন যে বড় সেটটি আছে সেটার এদিকে শুধু ডান সাইডটি টিনের ছাউনিটি দিয়েছে, পুরো এখনো কমপ্লিট হয়নি। সামনেটার এখনো তাই অবস্থায় পড়ে আছে। দেখতে পাচ্ছেন নতুন প্ল্যাটফর্মটিতে এখনো কারোর দেখা নেই, কেউ আজকে মনে হয় না কাজে লেগেছে। হয়তো কাজে লাগলেও তারা একটু রোদ কমার পর লাগবে, কেন এই রোদে কাজ করা অসম্ভব ব্যাপার। কেন আমি ভিডিও তুলতে এসেই সেই পরিমাণ কষ্টটা বুঝতে পারছি। তো তারা কন্টিনিউ পরিশ্রম করবে, তাদের অবস্থা কি হবে তা বলে বোঝাতে পারবো না। এই ওভারব্রিজটি একটু চওড়া করলে খুবই ভালো হয়, যারা যাত্রীদের জন্য সুবিধা হয়। বড্ড উঁচুতে আছে, দেখতে পাচ্ছেন ওভারব্রিজটি বড্ড উঁচুতে আছে, কিছু বয়স্ক মানুষদের উঠতে নামতে খুবই কষ্ট হয়। এটি একটু চওড়া করে দিলে বা এইদিকে যদি এক্সকেলেটর ব্যবহার করা হয় তাহলে বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এইদিকে সেটটা শুধু দু সাইডেরই টিনের চালটি দেওয়া হয়েছে, বাকি কোনো কমপ্লিট নেই। এবং এই দিকের যে ক্রসিংটার, এই ক্রসিংটা এখনও কোনো কাজ আগায়নি, যেমন অবস্থা তেমনই পড়ে আছে। এবার আপনি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো সামনে জয়েনিংটা কতটা কি কাজ এগিয়েছে। সামনেটা গিয়ে আপনাদেরকে দেখাবো। এবার এদিকের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে কতটা কি কাজ এগিয়েছে না গিয়েছে। একটা জিনিস খুবই ভালো, প্ল্যাটফর্মটি প্রায় 5-6টি পানীয় জলের ব্যবস্থা আছে। প্রত্যেকটি সিটের কাছাকাছি পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে। আজকে আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম যত দূরপাল্লার ট্রেন আছে প্রত্যেকটি ট্রেন গতি অনেক স্লো, যে পরিমাণ গতিতে তারা পাস করে আর সেই পরিমাণ গতিতে তারা পাস করছে না।
হয়তো এই রোদ গরমের কারণেই হতে পারে আমার ঢোকার সাথে সাথে অমৃত ভারত এক্সপ্রেসটি পাস হয়ে গেল, যেটি আমার তোলা গেল না, কেন সামনে তখন মালগাড়ি ছিল। এখন মালগাড়িটি নেই আর। নেক্সট ভিডিওতে আর চেষ্টা করব অমৃত ভারত এবং স্যাফরন বন্দে ভারতকে পুরোপুরিভাবে তুলে ধরার জন্য। প্ল্যাটফর্মটির এখন শেষ মাথায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। কাজের অগ্রগতি এখনও পর্যন্ত সেম রয়েছে, সেই পরিমাণ কাজের অগ্রগতি হয়নি। দেখুন একদম প্ল্যাটফর্মটির শেষ মাথায় এসেছি। আপনাদেরকে নেমে শেষ অবধি আজকে দেখাবো। আশা করি বেশি কাজ হয়নি, যদি হয়ে থাকতো তো খুবই ভালো জিনিস। একদম শেষ মাথা অবধি দেখাবো আমি আপনাদেরকে। নেক্সট দিন থেকে আমাকেও ছাতা নিয়ে আসতে হবে, এই রোদ গরমে বিনা ছাতায় চলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একদম নিচের লাইনে নেমে আপনাদেরকে প্ল্যাটফর্মটির ভিউ দেখাচ্ছি। এখন আগের ভিডিওর মতন সেমই এখনও পর্যন্ত কাজের সেই অগ্রগতি। এই পার্টটায় অন্তত আপনাদেরকে কিছু দেখাতে পারবো না আশা করি। আপনাদেরকে এগিয়ে গিয়ে দেখাবো সংযোজন যেখানটা হয়েছে সেই জায়গাটার কন্ডিশন কি, আদৌ কাজে এগিয়েছে না কি আছে, সেই জায়গাটি গিয়ে আপনাদেরকে দেখাবো এক্ষুনি। যে লাইন দিয়ে হাঁটছি সেই লাইন দিয়ে ট্রেনটি যাবে, আগের ভিডিওগুলোতেও বলেছি, এবারেও বলছি, আমি যে লাইন দিয়ে হাঁটছি সেই লাইন দিয়ে ট্রেনটি যাবে। এবং এই সামনেটাও একটা ক্রসিং হচ্ছে, আপনারা লাইনটি দেখলেই বুঝতে পারছেন। এই লাইনটা এখনও পর্যন্ত এত দূর কাজ হয়ে রয়েছে ডান দিকের যেটা আছে, এবং এটি 1 নম্বর লাইনের সাথে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্রসিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে এগিয়ে গিয়ে আরও দেখাবো সামনের কাজটা কতটা কি এগিয়েছে, বা কাজটা এখনও পর্যন্ত সেমই আছে কি না। দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মটির যেখানে সংযোগ একটা হওয়ার কথা সেই জায়গাটা একটা দেখালাম, এবং যেটা মেন হওয়ার কথা সেই জায়গাটায় আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি। এখন প্রায় দুপুর 1:30-2 বাজে।
আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি মারাত্মক রোদ, কি মারাত্মক গরম। সেই কারণেই হয়তো এখনো পর্যন্ত একটা শ্রমিক চোখে ধরা পড়েনি। পুরো প্ল্যাটফর্ম লাইন পুরো ফাঁকা, রোদে খাঁ খাঁ করছে পুরো। আপনাদের আরও এগিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন এই সামনে ক্রসিংটা হয়েছে, এই ক্রসিংটাতেই গিয়ে সামনে সংযোগ হচ্ছে। আপনাদেরকে একদম সামনে গিয়ে আমি দেখাবো। বুঝতে পারছেন এখন কন্টিনিউ মালগাড়ি যাচ্ছে, সামনে WAG-9 ইঞ্জিন দেখেই লাগছে পুরো নতুন। আপনাদেরকে একদম সামনে গিয়ে দেখাবো আমি কোথায় ক্রসিংটা হচ্ছে। দেখুন আমি যে লাইনটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গাটিতেই ক্রসিংটা হবে। আগের ভিডিওতেও দেখিয়েছি, এবারও দেখাচ্ছি। এখনও পর্যন্ত কাজ একই রয়ে আছে। কদিনে হয়তো রোদের জন্য বা কোনো কারণবশত নববর্ষের ছুটির জন্য হয়তো কাজ সেই পরিমাণ আগায়নি। এবার আশা করি কাজ খুবই দ্রুত আগাবে আগামী দিনে। দেখতেই পাচ্ছেন যে জায়গাটা ক্রসিং হবে আমি সেই জায়গাটায় এসে উপস্থিত হয়েছি। একদম পুরো লাইন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্রসিং হচ্ছে এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন পুরো বোঝাই যাচ্ছে এই জায়গাটিতে ক্রসিং হচ্ছে। আপনাদেরকে আরও এগিয়ে গিয়ে আমি দেখাবো কোন জায়গা থেকে বাঁ দিক লাইনটি ধরবে, কেন এটি তো আপ লাইন। দেখুন এখন লাইনের ক্রসিংটা পুরো স্লিপার দেখতে পাচ্ছেন। আপনার স্লিপার দেখলেই বুঝতে পারবেন কি মাপের ক্রসিংটা হচ্ছে। স্লিপারে যে ছোট ছোট পোল টাইপের করা আছে লোহার, যে জায়গাটি পাত্তি পাতা হবে সেই জায়গাটা দেখলেই আপনারা স্পষ্ট চোখে ধরা পড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই জায়গাটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে লাইনটি কোন দিক থেকে এসে লাইনটি ক্রসিং হচ্ছে। এই দেখুন মুশাগ্রাম জংশন সামনেটি, এবং আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কোন দিক থেকে এসে লাইনটি ক্রসিং হচ্ছে। এই সাইটেরও কাজের অগ্রগতি একই আছে। এই লাইনটি এখনও পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না অরিজিনালি করতে কি চাইছে, সামনে এন্ড করবে না ফোর্থ লাইন করবে। এবং আমি যে ক্রসিংটা এসেছি ক্রসিং দিয়ে লাইনটি বাঁ দিকে যাবে। এই দেখতেই পাচ্ছেন এই ক্রসিংয়ে চলে এসেছি আমি। ট্রেনটি সোজা আসবে এবং এসে এই ক্রসিং দিয়ে বাঁ দিকে গিয়ে ওই সেকেন্ড লাইন বা তারপরের যে থার্ড লাইনটি আছে সেই লাইনটির সাথে যুক্ত হয়ে ট্রেনটি সোজা হাওড়ার দিকে যাবে। এবং হাওড়ার দিক থেকে আসার সময় তো আপ লাইন ধরে আসবে, তখন যদি এই লাইন ধরে তখন বাঁ দিক দিয়ে ঢুকে যাবে ডাইরেক্ট ট্রেনটি, বা যদি মিডিল লাইনটি ধরে তাহলে এই ক্রসিং ধরে ট্রেনটি প্ল্যাটফর্মটিতে ঢুকবে। আশা করি বন্ধুরা আপনাদেরকে কিছুটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন।